প্রশান্ত, প্রশান্ত, তুই এমন কাজ করলি কেন রে হতভাগা? আমি তো জানতাম তুই কোন অন্যায় করিসনি। তুই 5 বছর পরে জেল থেকে ফিরে এলে আবার তুমি তোকে বুকে টেনে নিত। কেন তুই এমন করলি রে বসন্ত? কেন তুই এমন করলি? কেন তুই এমন করলি? তুমি কাঁদছো বড়দা? কই, আমি কাঁদিনি তো। প্রশান্ত ঠাকুরপোর জন্য আপনি কাঁদেননি? খবরদার বৌমা, ওই কুলাঙ্গারটার নাম তোমরা আমার সামনে উচ্চারণ করবে না। বড়দা, দাদা, আমার কাছে সে মৃত। তাই বুঝি, তাই বুঝি তুমি কাঁদছো? সুশান্ত, কাঁদতেই যদি হয় তুমি একা একা কাঁদবে কেন বড়দা? কিছু না, আমরা সবাই মিলে তোমার ভয় করি, আমরা সবাই মিলে কাঁদি। পারলাম না বৌমা, কান্নাটুকু গোপন করে একা একা কাঁদতে গিয়ে আমি তো সবার কাছে ধরা পড়ে গেলাম। ঠাকুরপো কবে জেল থেকে ছাড়া পাবে দাদা? ছাড়া পাওয়ার আগে প্রশাসনের জেল ভেঙে পালিয়ে যেতে সে একটা খুনে গুন্ডা। দাদা, সে যদি কখন এই বাড়িতে আসে তাকে তুমি তাড়িয়ে দেবে বৌমা। তাড়িয়ে দেব? হ্যাঁ, ভাই হলেও একজন খুনিকে তুমি প্রশ্রয় দিতে পারি না। এদিকে এই উপার্জনের সংসারে সে সম্বলটুকু ভরিয়ে গেছে। যে কোনো একটা চাকরির জন্য আমি বহু চেষ্টা করছি, কিন্তু এই শক্তিহীন অকর্মহীন বৃদ্ধকে কেউ দয়া করে একটি চাকরি দিলে না বৌমা। এই বয়সে আপনি কেন আর কষ্ট করবেন দাদা? তার চেয়ে বরং তুমি আমি তো আপনার ভাইয়ের সঙ্গে ব্যারিস্টারি পাশ করেছি দাদা। আপনি অনুমতি দিলে আমি কোর্টে। না বাবা না, তুমি আমার সংসারের গৃহলক্ষ্মী। তুমি বিলেতের মেয়ে হয়েও এত ত্যাগ স্বীকার করে আমার মাটির সংসারটাকে তুমি যে মাথায় তুলে রেখেছো, দাদা, এ শুধু আমার অহংকার নয় বৌমা, সারা বাঙালি সমাজের অহংকার। তো সেই অহংকারটাকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়ে আমার সংসারের লক্ষ্মীকে আমি উপার্জন করতে পাঠাতে পারবো না বৌমা। দাদা, তোমরা ভেবো না এই সংসারের অভাব পূর্ণ করতে যেমন করেই হোক যে কোনো একটা চাকরি আমি ঠিক জোগাড়ি করে নেব বৌমা। দাদা, তোমরা দেখে নিও, যে কোনো একটা চাকরি আমি ঠিক জোগাড়ি করে নেব বৌমা, ঠিক জোগাড়ি করে। দাদা, চিরকাল মানুষটা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলেছে, জানি না সেই সম্মানটুকু এবার বজায় থাকবে কিনা। কোথায় যাবে তুমি ভাই? দেখি দেখি কিছু আমি যদি রোজগার করে যাই। কিভাবে তুমি রোজগার করবে? আমার মতো পঙ্গুকে কেউ হয়তো চাকরি দেবে না বৌদি, তাই ভাবছি যদি কিছু হকারি করে যাই। এই অবস্থায় তুমি হকারি করবে ভাই? কেন করবো না বৌদি? বড়দা যদি এই বয়সে চাকরি করতে পারে তাহলে আমি কেন হকারি করতে পারবো না? কিন্তু তার জন্য যে অনেক টাকা দরকার। কে দেবে এত টাকা?
আমি দেব। ঠাকুরপো, মৃত প্রায় এক পঙ্গু জীবন জন্তু রাখি। হে ভগবান, এ তুমি কি দেখালে? এ দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? সবই আমার ভাগ্যের শেষটা। ওসব ভাগ্য ভাগ্য আমি মানি না। আর যারা ভাগ্যের দোহাই দিয়ে চোখের জলটাকে ঈশ্বরের আশীর্বাদ মনে করে তাদেরকে আমি ঘৃণা করি। তাই তো আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। কেন এসেছো তুমি জেল ভেঙে পালিয়ে? 5টা বছর তুমি অপেক্ষা করতে পারলে না ঠাকুরপো? 5টা বছর অপেক্ষা করলে কি আর আমি মানুষ হয়ে ফিরতে পারতাম? সমাজ সংসার আমাকে জেল খাটা কয়েদি বলে বিদ্রুপ করত। আত্মীয় স্বজন সমস্ত লোক আমাকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। 5টা বছর পরে যদি আমাকে সেই অন্ধকারে যেতে হয়, তাহলে এখন অন্ধকারে ঝাঁপ দিতে অসুবিধা কি? ঠাকুরপো, তুই মদ খাস না শেষটা, আর তুই মদ খাস না। মদ ঠাকুরপো, মদ আমি খেতে চাই না রে, মদ আমি খেতে চাই না। কিন্তু মদ না খেলে আমার ক্ষত বিক্ষত বিবেকটা যে চিৎকার করে ওঠে। আমার ঘুমন্ত অতীতটা আমার পিছু ডেকে বলে, প্রশান্ত, তুই আলোর জীবনে ফিরে আয়, না! আলোর জীবনে ফিরে আয়, আলোর জীবনে ফিরে আয়। তুমি এখান থেকে চলে যাও ঠাকুরপো। কেন? তোমরা কি আমাকে আশ্রয় দেবে না? না ঠাকুরপো, এই যে বর্তার আদেশ। বর্তার আদেশ? আমার আদেশ? তোর এই স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কোন সাহসে এই বাড়িতে এসেছিস? বর্দা চুপ! একটা খুনির মুখে দাদা ডাক শুনতে আমার ঘেন্না করে। দাদা তুই দূর হয়ে যা হতভাগা, তোকে দেখতে আজ আমার ঘৃণা। দাদা, বর্দা এত নীচ আমি, এত ঘৃণিত জীবন আমাকে দেখতে তোমার ঘৃণা হয়? ঠাকুরপো, এই সুশান্ত, আমি খুনি গুন্ডা বলে তুই কি আমাকে দাদা বলে ডাকবে না? বল না, শুনতে বল না, আমাকে দাদা বলে ডাকবে না? তুমি কি আমাকে আগের মতো ভালোবাসবে না বৌদি? বলো না বৌদি, বলো না, তুমি আমাকে আগের মতো ভালোবাসবে না? তুমি এখান থেকে চলে যাও ভাই, চলে যাও, চলে যাও। আমি এখান থেকে চলেই যাচ্ছি। তুমি দেখে নিও আর কখনো আমি তোমাদের কাছে আসবো না, কোনোদিনও আসবো না, কোনোদিনও আসবো না। ঠাকুরপো, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিনরাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়, আমি তো আছি, ঠাকুরপো, ভুললি তাকে মা,
সে কি সে কি একটা কথা শুনে যাও, যার জন্য আজ আমি পথের ভিখারি, যার জন্য আজ আমি অন্ধকারের যাত্রী, যার জন্য আইনের চোখে আমি ক্রিমিনাল, সে আর কেউ নয়, সে তোমারই সাথ করে আনা ভাতৃবধূ ওই চৈতালি। ভালোবাসি শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তুমি ছাড়া কিছু জানি না, তুমি ছাড়া কিছু মানি না, তুমি আমার সাথী, আমি তুমি ছাড়া কিছু জানি না, তুমি ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার নয়ন, তুমি তো আমার নয়ন, ভালোবাসি শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। প্রণাম প্রণাম। কেন এসেছো এখানে? যশোরা এতদিন পরে দেও তার নতুন বৌদির কাছে আদর খেতে এলো, আর তুমি বলছো কিনা কেন এসেছো? প্রশান্ত, প্রণাম বড় হয় প্রণাম। আরে দূরে কেন, দূরে কেন? আরে তোমরা নব দম্পতি একবার পাশাপাশি এসে দাঁড়াও, দেখি তোমাদের ম্যাচিংটা কেমন হয়। প্রশান্ত, বেরিয়ে যা লম্পট, বেরিয়ে যা। ঠিক বলেছো, ঠিক বলেছো মেজদা। আমি যদি সারা লম্পট হই, তাহলে তুমি কি ব্যারিস্টার ভদ্রলোক? নিজের বউকে কাঁদিয়ে যে ভাইয়ের বউকে নিয়ে ফুর্তি করে, সে কি ভদ্রলোক হয়? বেশ করেছে, বেশ করেছে, তাতে তোমার বাহ, 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 বাহ। এই লাল আমার চরিত্রবান দাদার চরিত্রবিদ স্ত্রী নাকি? হ্যাঁ? কি বললে? বেরিয়ে যা, নাহলে তোকে আমি পুলিশে দেবো। হাট! তোমাকে আর কষ্ট করে পুলিশকে ডাকতে হবে না, কারণ আমি নিজে পুলিশ ডেকে নিজেই ধরা দেব। আর গুনে গুনে 5টা বছর আমি জেল খাটবো, আর তার আগে যে অপরাধের জন্য জেলটা খাটবো, সেই অপরাধটা তো আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আজ আমি স্বীকার করছি, তুমি তুমি আমার স্বামী। চুপ থাক। একদিন তুই আমাকে কুলি বলে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছিলে, আজকের বিপদে পড়ে আমাকে স্বামী বলছিস না?
ভালো করে বুঝিয়ে দেবো বলাৎকার কাকে বলে। না না, দয়া করো, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না, আমাকে দয়া করো। আলি হারামজাদি, তুই আমাকে তোকে আমি যেদিন আমার বুকে পেতে চেয়েছিলাম তুই আমাকে গায়ের দুর্গন্ধ কুলি বলে দূরে সরিয়ে দিয়েছিস, তাই না? আর আমাকে স্বামী বলছিস, হ্যাঁ? আরে আমি তো স্বামী নই, আমি একটা ক্ষুধার্ত নারী লোভী জানোয়ার। আর সেই জানোয়ার আজকের তোর মাংসটাকে আরে হারামজাদি না, আমি খুনি গুন্ডা বদমাশ হতে পারি, কিন্তু আমার চরিত্রের দামটা না তোর চরিত্রের চেয়ে অনেক অনেক বেশি। তাই তাই তোর নোংরা দেহটাকে নিয়ে খেলা করা তো দূরে থাক, তোর ছুতে আমার ঘৃণা করে। এতে কি করছিস বাচ্চা, এতে কি করছিস? তুই তুই স্বামী চেয়েছিস না, হ্যাঁ, তুই স্বামী। সংসার চেয়েছিলিস না, হ্যাঁ, সংসার চাই। তুই সিঁদুর চেয়েছিলিস না, সিঁদুর। এই সিঁদুর। শুনুন অফিসার, এই কেসে কিন্তু আমাকে জেতাতেই হবে। ইম্পসিবল, আপনি আপনার ভাগ্নের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করছেন, এই কেস আমি টেক আপ করব। চলি আর মিস্টার রায়, টাকার চেয়ে যদি আমি আরো বেশি কিছু দিতে চাই। আরো বেশি? হ্যাঁ, চিড়িয়া, নতুন চিড়িয়া খাঁচা থেকে এখন বেরোয়নি। যদি বলেন তো চিড়িয়াটা আপনার সামনে খাঁচাটা মিস্টার বললে চিড়িয়াটা তার জঙ্গলের জঙ্গলে আপনার দিকে এগিয়ে আসবে, ভালোবাসার গান গাইবে, ইচ্ছা করলে তার ভরা জঙ্গলে আমি রাজি। মিস্টার বললে আমি রাজি। শুনুন, একটা জানুইলে আপনার ভাগ্নের কয়েকটা সই নকল করে দেবে, সেই জানুইটাকে আমি আসল বানিয়ে আমি আপনার হাতে তুলে দেবো। থ্যাংক ইউ। এই জ্যাকি, ওকে পাঠিয়ে দে। এই রে মিস্টার রায়, আপনার সেই নতুন চিড়িয়া। বেড়া হুইস্কি দিয়ে যা। দূরে কেন সুন্দরী, কাছে এসো, তোমার সুরেলা কণ্ঠে আমার মন ভরিয়ে দাও। কি হলো, মাথা নিচু করে আছো কেন? এই প্রথম তো, তাই একটু লজ্জা পাচ্ছে। বেশ, লজ্জা কাটাতে আমি তোমার মুখের ওড়নাটা বাবু মদ ছোট লোক, তুই সমাজ ওনাকে মারবেন না, আপনি বলছে চেনের বোঝে। হ্যাঁ, ছোট থেকে ও আমাদের মানুষ করেছে। তবে কি ও আপনার কোনো পরিচিত? না মিস্টার মল্লিক, ও আমাদের বাড়ির পুরনো চাকর। মাননীয় দর্শক মন্ডলী, আমার বড় লোক মনে তার পুরনো চাকরটাকে ঠিক চিনতে পেরেছে। রায়ের পুরনো চাকর বলে আজ আমি তোকে ক্ষমা করে দিলাম। অন্য কেউ হলে না, তোকে আমি লাথি মেরে হেমন্ত রায়
এখনো তুমি বলবে সত্য বেঁচে আছে? এখন তুমি বিশ্বাস করবে শিক্ষা মানবতার দীক্ষা দেয়? ভুল ভুল, শিক্ষা ভুল, কর্তব্য ভুল, আদর্শ চুপ। দাদা বলে ডেকে দাদা শব্দটা তুমি অমর্যাদা করো না। আমি পেয়ারা তোমাদের যখন ওদের দরকার হবে আমাকে ডাকবে, আমি তোমাদের হুকুম ঠিক তামিল করব। একা চলে যাবেন না বর্দা, আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে চলুন। কোথায় যাবে? আমার ছোট্ট সংসারে ভাঙা মন্দিরে পূজারিণী তো স্থান পেতে পারে, কোন পশারিণী তো স্থান পেতে পারে না ভাই। বাইজি নই বর্দা, বাইজি নই, আমি আপনার সংসারের কুলবধূ। এই দেখুন না বর্দা, এখনো আমার স্মৃতিতে আছে আপনার ভাইয়ের দেওয়া সিঁদুর। মুছে ফেলো ও সিঁদুর, তুমি মুছে ফেলো। যার জীবনে স্বামী নেই তোর স্মৃতিতে সিঁদুর মানায় না, তোর স্মৃতিতে সিঁদুর মানায় না। আমি এখন কোথায় যাব? আমি কার কাছে যাব? কে দেবে আমাকে একটুখানি আশ্রয়? আজ যে আমার সব হারিয়ে গেছে। কিন্তু কিন্তু না না, সব হারালেও এই সিঁদুরটাকে আমি কিছুতেই মিথ্যে হতে দেব না। এই সিঁদুরটা যে আমার স্বামীর দেওয়া, স্বামীকে না পেলেও স্বামীর স্মৃতিচিহ্ন স্বরূপ এই সিঁদুরটাকে আমি আজীবন আমার বুকের মধ্যে আগলে রাখবো। আমার যা হারাবা গেছে হারিয়ে, জীবনে তাকে পাবো কি ফিরে? আমার যা হারাবা গেছে হারিয়ে, জীবনে তাকে পাবো কি ফিরে? নীর ভেঙে পাখি গেছে উড়ে,
আমার सबको शाहजादा बिल्कुल हमार হয়ে গেছে ও আপনা খুন से আমার মাং ভরিয়ে দিয়েছে इसलिए আমার জীবন যৌবন দিয়ে ওকে ভরিয়ে দেব क्योंकि আজ আমার সোহাগ রাত আছে সোহাগরাত সোহাগরাত জরুর হবে, তবে আসল স্বামীর সঙ্গে নয়, অর্থাৎ আমার গুরুর সঙ্গে। তবে রে কুত্তা পঞ্চাশ মরিয়া যেমন করে হোক আজ তোকে সে আমার গুরুর কাছে তুলে নিয়ে যাবে। छोड़ दे मुझे छोड़ दे जानवर मुझे छोड़ दे तब मैं तेरा बहन हूँ দিলি তো শালা একেবারে গম্ভীরতাকে আঘাত করে। এই দাদা বলে ডাকলি কেন রে? दादा চুপ, বড্ড পাজিবে তুই। যাকে তাকে দাদা বলে ডেকে দাদা শব্দটাকে তুই কালি মাখাতে চাস। दादा আমায় দাদা বলতে তোর ঘৃণা করে না? नहीं दादा যতই দাদা বলে ডাক, আমি তোকে ছাড়ছি না, আমি তোকে নিয়ে যাব। दादा তবে কোথায় জানিস? কোথায় তোর এই কুড়িয়ে পাওয়া দাদাটার সেহাতুর বুকের মাঝে। দাদা বলে যখন ডেকেছিস, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তোকে বাঁচানোর চেষ্টা করবো রে বোন। दादा তুই এই বস্তি ছেড়ে দূরে কোথাও পালিয়ে যা। पलाई जाएगा আর শোন, কেউ কখনো আমাকে দাদা বলে ডাকেনি, তুই আমাকে প্রথম দাদা বলে ডেকেছিস। যদি আমি বেঁচে থাকি, ভাই ফোঁটার দিনে তুই আমাকে একটা ফোঁটা দিবি তো? बहनों के प्यार के कलाई में तो भैया को देना पड़ेगा भैया मैं तेरे प्रत्येक बच्चर में फोटा दे के बोलती हूँ बहनों के भाई के कलाई पे बहनों की भाई के कलाई पे एक प्यार बंधा है रेशम से जोड़े से संस्कार बंधा है बहनों के भाई के कलाई पे एक प्यार बंधा है रेशम से जोड़े से संसार बंधा है रेशम से जोड़े से रेशम से जोड़े से रेशम से जोड़े से संसार बंधा है बहनों के भाई के कलाई पे प्यार बंधा তিতলি, তিতলি, ভালো কাজ করার যে এত আনন্দ, তা যদি আমি আগে জানতাম তাহলে বোধহয় আমি পঞ্চা। কে? ও গুরু পেন্না। সেই শালি তিতলি কোথায়? ও তো পালিয়ে গেছে। পালিয়ে গেছে, ধরে রাখতে পারলি না শালিকে? আগে সেই শালিকে ধরি, তারপর তোর ব্যবস্থা করছি। দাঁড়াও গুরু, ওদিকে তোমার যাওয়া চলবে না। যা শালা, যেমন করে হোক ওই তিতলিকে আমার চাই। আমি চললাম তিতলির খোঁজে। দাঁড়াও গুরু, এই পঞ্চা পাঁচখানা হাত না ডিগে তোমার ওদিকে যাওয়া চলবে না। তিতলিকে প্রথম পঞ্চা দাদা বলে ডেকেছে, কোনো দাদা কি পারে তার বোনের সর্বনাশ করতে? তবে রে শালা, मेरे क्या हो गया दादा तेरा क्या हो गया दादा बोलो दादा हम उनको रुकना चाहते थे, दादा लेकिन मुझे दादा नहीं दादा तुझे कुछ नहीं होगा दादा दादा मेरा कसम, तू यहाँ से नहीं दादा तुझे छोड़ के मैं नहीं जाऊंगी दादा दादा हाँ, भाग जाएगा मेरे बच्चे का बच भाग जाएगा यहाँ पे रहेगा तो बहुत बुरगड़ हो गया नहीं यहाँ से बहुत दूर चला जाएगा नहीं नहीं बच्चा मैं तेरे শালা घर में তোকে पड़ता हूँ পাওয়ার मुझे জন্য আজ छोड़ আমি दे অনেক রক্ত ঝরিয়েছি। नहीं আয়। नहीं
যা এবার তুই তোর বাচ্চার কাছে যা, তবে এই বাদলা রেটো মাল বলে তোর বাচ্চা যখন তোকে ফিরিয়ে দেবে তখন তুই আমার কাছে চলে আসবি, কেমন? तो मुझे सरम सरम सब कुछ लुटा लीजिए हमारे बादशाह तुझे छोड़ बेटा कुत्ता তিতলি তিতলি আমার এখান থেকে পালাতেই হবে, ওই শালা বাচ্চা আসছে। তোর এই অবস্থা কে করছে? বল তিতলি, বল কে করছে? अदला अब शर्म कर सब कुछ लुटा लिए बोल कुत्ते को तू छोड़ में ना बोल बोल बच्चा ও শালা কুত্তার বাচ্চা, ওকে আমি ছাড়বো না, मुझे কিছুতেই ছাড়বো না। मुझे माफ की दीजिए बच्चा मैं तेरे कुछ नहीं दे सकता तितली। तो मुझे माफ कर दीजिए তিতলি, তিতলি, फूलों से कलियों में सपनों से गलियों में तेरे बिना कुछ कहे ना तेरे बिना भी क्या जीना तेरे बिना তিতলি, এই তিতলি, তিতলি, চুপ করে আছিস কেন তিতলি? এই কথা বল না, শুধু শুধু একটি বার বাচ্চা বলে ডাক না তিতলি। এই এই তিতলি, 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 তোর মৃতদেহ শুনে আমি প্রতিজ্ঞা করছি আমি বদলা নেব, যেমন করি হোক ওই বদলার আমি বদলা নেব। যে তোকে আমার বুকের থেকে কেড়ে নিয়েছে চিরদিনের জন্য, তার উদ্দেশ্যে আমি উল্কার মতো ছুটে চললাম তার বদলা নিতে। অসম্ভব এ কাজ আমি পারবো না পারতে তোমাকে হবে মল্লিকা, আজ রাতের মধ্যেই মিলে অল্লককে দিয়ে তুমি সই করিয়ে নেবে, তারপর খাবারের সঙ্গে বীজ মিশিয়ে দিয়ে। না আমি আমার স্বামীর সর্বনাশ করতে পারবো না কিছুতেই না খবরদার, আবার কাজ শেষ না পর্যন্ত তুমি এক পা নড়তে পারবে না। এই যে তুমি এসেছো এই লোকটা আমাকে দিয়ে তোমার সম্পত্তি সব আত্মসাৎ করতে চায় আর তারপর তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায় আমি রাজি হইনি বলে আমাকে পিস্তল দেখিয়ে মিথ্যে কথা বললো। না, মিথ্যে নয় মামা, আমি নিজের চোখে আমার স্ত্রীর বুকে বন্দুক ধরতে তোমাকে দেখেছি। তোর স্ত্রী? তবে তোর একবার স্ত্রী নয় রে পড়লো, তুইও তোর স্ত্রীকে জিজ্ঞেস কর না তোর আগের পক্ষে স্বামী কে। আমি মিথ্যে কথা মল্লিকা, ওই লোকটা তোমার পিস্তল দাদা না? ও আমার কেউ না ওকে তুমি দাঁড়িয়ে দাও নইলে ও আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেবে দোহাই বাবু, আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন। এই মহেশ বাবুর কথা মতন আপনার সঙ্গে আমি নকল নিয়ে দিয়েছিলাম। আমার মল্লিকা আমার কাছে ফিরিয়ে দিন বাবু। ওই মল্লিকা আপনার নকল বউ বাবু। মিথ্যে কথা, এসব আমি বিশ্বাস করি না। মল্লিকা, আমি আমার নিজের স্বেচ্ছায় তোমার স্মৃতিতে পড়িয়ে দিয়েছি আমার অগ্নিসাক্ষী সিঁদুর। এই পবিত্র সিঁদুর স্পর্শ করে একটি বার বলো তো মল্লিকা, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। বলো মল্লিকা, বলো মল্লিকা। তোমার সঙ্গে আমার যে বিয়ে হয়েছে সে বিয়ে নকল
টাকার লোভে বউকে ভাড়া দেয় সে স্বামীর কাছে আমি আর ভিড়তে চাই না। মল্লিকা, মল্লিকা তোমার নকল বউ হলেও কিন্তু তার ভালোবাসা নকল নয় বাবু। তাই তো ভালোবাসার কাঙালি নিয়েই মল্লিকা তার ভালোবাসা হারিয়ে সে আর এই সমাজের মুখে ফিরবে না। ওই দিকেই চলে সে তার এই অভিশপ্ত জীবনটা, এই কলঙ্কিত জীবনটা বিসর্জন দেবে। সে আর ফিরবে না, সে আর ফিরবে না। মল্লিকা, এইভাবে আমি মল্লিকাকে হারিয়ে দিতে দেবো না। আসল হোক আর নকল হোক, মল্লিকা আমার স্ত্রী। মল্লিকা, তুমি ফিরে এসো মল্লিকা, 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 তুমি ফিরে এসো মল্লিকা। তোর ওই মল্লিকার সঙ্গে তুই জমর হয়ে তুমি গুলি চালাতে পারবে না। মেরে পাগলা, আয়, আগে আমি তোকে শেষ করি। পৃথিবীটা আমার সামনে বড় বড় করে ঘুরছে। মুহূর্তের মধ্যে আমার সামনে থেকে গাড়ি অন্ধকার করে সরে যাচ্ছে। আমি কোথায়, কোথায় সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড? কে? কে তুই? আমায় তুমি চিনতে পারছো না মহেশ? আমি তোমার জামাই বাবু প্রতাপ চৌধুরী। ওরে শয়তান, তুই তারে মরিসনি। মহেশ, কিন্তু আজ আর আমি তোকে রায় দেবো না। মৃত্যুর আগে তুই জেনে যা, মোটর গাড়ি অ্যাক্সিডেন্টে তোর এই অবস্থা হয়নি। মোটর গাড়ির মধ্যে বোমা ফেক করে আমি তোকে খুন করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য করে সেদিন তুই বেঁচে গেল। আজ আর আমি সাবধান বস মল্লিক, হাত নামাও। তাহলে আমার রিভলভার কিন্তু তোমায় ক্ষমা করবে না। পিস্তলটা দিন, পিস্তলটা দিন। তোমার শয়তানির খেলা এখানে শেষ। সিপাই, একে অ্যারেস্ট করে গাড়িতে তোলো। তুমি ঠিক সময়ে এসে না পড়লে ওই শয়তানটা হয়তো আমাকে। কিন্তু কে আপনি? আমায় তুমি চিনতে পারলে না বাবা? চিনবে কেমন করে? ওই শয়তানের চক্রান্তে আমার দেহটা অর্ধেক পুড়ে গেছে। তো আপনি? আমি তোমার কাকা বাবু প্রতাপ চৌধুরী। কাকা বাবু, কর্তা বাবু, তুমি বেঁচে আছো কর্তা বাবু? ভগবান, সত্যিই তুমি আছো। আমি এখন আসি কাকা বাবু। কুখ্যাত সমাজবাদী বাচ্চা সারা শহরের আতঙ্কে ঝড় তুলেছে। যেমন করেই হোক তাকে গ্রেপ্তার করতেই হবে, তাকে গ্রেপ্তার করতেই হবে। অপরাধী তার শাস্তি পেয়েছে, আর আমি ফিরে পেয়েছি আমার হারানো অতীত। কিন্তু কিন্তু রামু, আমার পল্লবকে কেন দেখছি না? কোথায়, কোথায় আমার পল্লব? পল্লব, দাদা বাবু, তুমি কোথায় দাদা বাবু? তোমরা কেউ কথা বলো না, দেখছো না আমার মল্লিকা ঘুমোচ্ছে। ওকে তোমরা ঘুমোতে দাও। খবরদার, কেউ তোমরা ওকে আমার বুক থেকে কেড়ে নিতে পারবে না। ওকে আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি। আমি নিজের হাতে ওর স্মৃতিতে পড়িয়ে দিয়েছি আমার ভালোবাসার স্মৃতি। ও আমার নকল বউ হতে পারে না। আমি ওর আসল স্বামী। মল্লিকা আমার আসল বউ। মল্লিকা আমার আসল বউ। মল্লিকা।
গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে গনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে গনালো মল্লিকা পালাই কোন দিকে পালাই ওই শালা বাচ্চা যেন আমার কাছে দম দিতে কোনো ছুটে আসছে যে করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। এই তোরা কিন্তু আজ ভগবানের সাধ্য নাই তোকে আমার হাত থেকে আটকায়। আমি সিনার বাচ্চা আমি মেয়ে বাচ্চা টাকা দাঁড়িয়ে ফেলেছে ভাবতে জানতো তোমার ঘর থেকে সরে দাঁড়া তোর জীবনের পথ শেষ হয়ে গেছে। আজ তোকে আমি জমালয়ে পাঠাবো। তিতলি! দেখ দেখ আমি আমার কথা রেখেছি। ওই তোর মৃত্যুর যে কারণ সেই বাদলাকে আমি শেষ করে দিয়েছি। দেখ তিতলি দেখ। পুলিশ পুলিশ না 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 পুলিশের হাতে আমি ধরা দেবো না, হাতে ধরা দেবো না। তোমাকে চারিদিকটা ঘিরে পড়েছে তুমি আত্মসমর্পণ করো নইলে গুলি চালাতে বাধ্য হবো। আমি মৃত্যুর সাথে আপোষ করব কখনো কখনো এই আইনের সাথে আপোষ করব না। তাই আমার পথের সামনে পাবলিক হোক আর পুলিশ হোক তাকে আমি খতম করে দেব দেব দেব। খুন 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 কে খুন করেছে? কাকে খুন করেছে? দেখো বৌমা দেখো, বড় ভাইয়ের চোখের সামনে আর হার ভাই কেমন করে আর এই ভাইয়ের মুখে হিংসার চুড়ে বসিয়ে দিয়েছে। চুপ করুন দাদা, আপনি চুপ কি করুন। চমৎকার দৃশ্য! চুপ করুন দাদা, আপনি চুপ করুন। আপনাকে ওরা সাক্ষী করবে আর আপনি সাক্ষী দিলে প্রশাসন ফাঁসি হয়ে যাবে। প্রশান্ত রায় ওরফে বাদশা সিপাই রামটাকে মারতে পাঠাবার ব্যবস্থা করো। এসো বাদশা, তোমার সীমাহীন অপরাধের বিচার হবে আইনের আদালতে। দাঁড়ান দাঁড়ান স্যার দাঁড়ান, আমার স্বামীকে অ্যারেস্ট করে তাকে ফাঁসি দিয়ে অকালে আমার শীতের সিঁদুরটাকে মুছে দেবেন না স্যার, মুছে না। দেবেন না। আমি একাধিক স্বামী কলঙ্কিনী স্ত্রী তোমার স্মৃতিতে ও সিঁদুর মালাই না, ও সিঁদুর কলঙ্কের সিঁদুর। ওই সিঁদুর নিয়ে আজীবন তুমি কেঁদে কেঁদে
চলছে চলছে সত্যের আদালত চলছে 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 সত্যের আদালত চলছে প্রেম প্রীতি ভালোবাসার স্টপেজ পেরিয়ে সত্য আর মানবতার কাঠগড়ায় দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে একটা কথা বলছে সে বৌমা তোমার সিঁদুর আছে সামনে বৌমা তোমার সিঁদুর আছে সামনে বৌমা তোমার সিঁদুর আছে সামনে। নমস্কার, আমাদের যাত্রাপালা এখানে শেষ হলো। বসবাদী